একটা ফ্যাসিস্ট দলে যে ব্যান করে দিলে, তোমার যে ভূমিকা, অসাধারণ ভূমিকা, তার জন্য প্রশংসা এবং তোমার মিষ্টি মানে আমরা তো সেই উৎসব করেছি রে বা, টেনশনের কোনো কারণে। হ্যাঁ হ্যাঁ, না না না, ঠিক আছে। এই যে একটা দল আজকে যে গাদ্দারি করলো, তারা যে মাঠে নামলো না, তোমার কথা ঠিক, তোমার কথা ঠিক, হ্যাঁ তোমার কথা ঠিক। তারা তো তারা বুঝবে, তারা ভোগান্তিটা বুঝবে তারা। হ্যাঁ, তারা তো প্রমাণ করে দিল তারা। হ্যাঁ ঠিক আছে, তারা তো প্রমাণ করে দিল যে তারা তোমাদের সাথে নাই, আগেও ছিল না। হ্যাঁ ঠিক ঠিক ঠিক, তুমি যা বলছো তাই ঠিক আছে। 16 বছরে তারা আন্দোলন করতে পারেনি, এখন তারা ক্রেডিট নেয়। হ্যাঁ, তোমরা যে এত কষ্ট করে বুকের রক্ত, তাদের রক্ত ঢেলে দিয়ে রাজপথে রঞ্জিত করে তোমরা যে নতুন স্বাধীনতা নিয়ে এসে তোমাদের স্বাধীনতাকে তারা প্রশ্নবিদ্ধ করে, নির্বাচনে করে সাওয়ালের হাতের মোয়া। হ্যাঁ, চাইলেই পাইলো নাকি? নির্বাচন কিসের নির্বাচন? এই যে অবৈধ রাজনৈতিক যে দলের বিচার কার্যক্রম শেষ হবে, তারপরে সংস্কার হবে, তারপরে নির্বাচন। কিসের নির্বাচন? ঠিক কথা ভাই, এই সংস্কার ছাড়া কোনো নির্বাচন হবে না। এদের বিচার না করার শেষ পর্যন্ত কোনো নির্বাচন হবে না। এই স্ট্যান্ডে আমরা আসি, তোমরা যা হবে তাই হবে ভাই, তোমার সাথে আসি আমি। হ্যাঁ, তোমরা আগে কি, আমি আগে থাকবো তোমার আগে, টেনশনের কোনো কারণ নাই। এত সোজা। নির্বাচন কইল আর নির্বাচন কখনোই হবে না। হ্যাঁ হ্যাঁ, তারা আজকে দেশে অরাজক পরিস্থিতি তৈরি করে ফেলেছে। হ্যাঁ, তারা ক্ষমতায় না যেতে এই অবস্থা করতেছে। হ্যাঁ, আর তারা আন্দোলনে নাই, আজকে একটা ফ্যাসিস্ট নিষিদ্ধের কোনো পরিকল্পনা তারা নাই, তারা মাঠে নামলো না। হ্যাঁ ঠিক আছে, আমি সমর্থন করলাম তোমার মতো সালপাল আসির জন্য আজকে বাংলাদেশ আজকে উন্নতির শিখরে নতুন করে স্বাধীনতা পাচ্ছে, নতুন করে একটা জায়গায় পৌঁছাবি। আমি অ্যাপ্রিসিয়েট করি, অবশ্যই অ্যাপ্রিসিয়েট করি। আবার কি কল দিল, ভিতরে একটা কল আসছে। ভাইস্তে একটু রাখি বাবা, এই যে তোমার আর এক বইয়ে ফোন দিছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, বাই বাই। হ্যাঁ হ্যাঁ, রিসিভ করে। হ্যাঁ হ্যালো, হ্যাঁ নেতা, আসসালামু আলাইকুম নেতা। হ্যাঁ বড় ভাই। হ্যাঁ না না, কি বলতেছে এই ছোট ছেলে পেলেদের অত্যাচারে শেষ হয়ে গেলাম। এরা বলে জুলাই বিপ্লব করলো। কন্ত আমরা যে 16 বছরে যে আন্দোলন করলাম একটা ফ্যাসিস্টের বিরুদ্ধে, এগুলো কোনো ভূমিকাই নেই তাদের কাছে। এখনই উল্টাপাল্টা ফোন দিয়ে উল্টাপাল্টা সব কথা করছিল, আমি সেইগুলা বুঝে দিলাম। 16 বছরের অবদানকে অস্বীকার করেন? 16 বছরে আমরা যে আন্দোলন করেছি তার ফসল হচ্ছে জুলাই বিপ্লব। আর এরা পাত্তাই দিতে চায় না, এরা মূল্যায়নই করে না। এরা কয় যে আমরা বলে খালি ক্ষমতার যার জন্য লাফায় উঠেছি। কন্ত নেতা, এটা কোনো কথা হইলো? হ্যাঁ, এইসব মানিয়ে নেওয়া যায়? আবার বলে ফ্যাসিস্টিক যে বিদায় করা হলো, দল নিষিদ্ধ করা হলো, ফ্যাসিস্টের দল, এই দলের বলে আমার কোনো ভূমিকা নাই, তারাই বলে সব করতেছে। এগুলো মানিয়ে নেওয়া যায়? এটা কিসের আসলে সংকেত বলেন তো? হ্যাঁ নেতা, এটা কোনো কথা? হ্যাঁ, এইভাবে যদি ছোট্ট সালপালাটা যারা বুঝে না, তারা যদি বেশি বোধানি করে, তাহলে ভালো লাগে? আমাকে এখন একটা ফোন দিছিল, বললো কাকা তুমি কি করেছো, এই করেছো। আমি সেই বোকা বইকে দিলাম। হ্যাঁ, তুমি মানুষের অবদানকে অস্বীকার করো। 16 বছর যারা আন্দোলন করে আসলো, যারা নির্যাতন সহ্য করলো, তারে কোনো কিছু নাই। আর তোমরা 2 দিনের সাওয়াল আছে, 2 দিনে আন্দোলন করে তোমরা দেশে করে ফেললে। হ্যাঁ, এইসব সালপালা পাত্তা দিলে তো বিপদে পড়ে দেবো আমরা। হ্যাঁ সেই তো। হ্যাঁ নেতা, ওরা তো ধান্দা শুরু করেছে, ওরা সহজে নির্বাচন দিবি না। হ্যাঁ কি লিখতো? হ্যাঁ বলেছে তো, আমার কাছে কথা হইলো তো, বলতেছে কিসের নির্বাচন? সংস্কার কার্যক্রম হবি, বিচার হবি, তারপর নির্বাচন। কত বছর পরে নির্বাচন? আমি বলে দিছি আমরা কখনোই এটা সহ্য করবো না। আগে জনগণের প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে, আগে নির্বাচন দিতে হবে, তারপরে সংস্কার। আমরা সংস্কার করবো। দলীয় জনগণের প্রতিনিধি ছাড়া সংস্কার কার্যক্রম হতে পারে? হ্যাঁ, বিচার হোক, বিচার কার্যক্রম চলমান থাকুক সরকারের। কে লিডার? হ্যাঁ লিডার, আপনার সাথে আমরা একমত। তাই জন্য যদি আবার নতুন করে কোনো আন্দোলনের ডাক দেওয়া লাগে, আমরা লড়াই করবো না তা আপনার সাথে। এই ছোট সালপালের আধিপত্য মেনে নেওয়া যাবি না। এরা বুঝে কি? এরা বুঝে না তো। হ্যাঁ কি কারবার এই সমস্ত বইকে দিলাম, সেই বোকা বইকে দিলাম। তো সেই চরম চোখা লাগতো, হিসেবে উত্তেজিত হয়ে দিলাম আমি। হ্যাঁ 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 বস। হ্যাঁ না, কোনো পাত্তা দেওয়ার কোনো প্রশ্নই আসে না। আমরা ক্ষমতায় যাচ্ছি, আমরা অবশ্যই যাবো। আমরা দেখলে একটা গণতন্ত্র একটু প্রতিষ্ঠা করে ছাড়বো দেশে। হ্যাঁ কোনো সমস্যা নাই। হ্যাঁ না ঠিক আছে বস, আপনার সাথে আমি আসি, এগ্রহ রাখি বস। হ্যাঁ কি করবো রে ভাইস্তে, শুনো, ছাত্র বৈষম্য বিরোধী এরা আমার কাকা করে কয়, তার পক্ষে দূরে যদি কথা না কই তাহলে তো সমস্যা।
আবার এদিকে যদি এই দলের পক্ষে কথা না কই, আবার কখন বা বিদেশ থেকে ফোন আসে ফ্যাসিড তারা যারা লুকায় আছে, তারা তো মনে করো যে কি করবি বুঝতে পারছি না। হ্যাঁ, এই ফোন দিছে রে বা আবার হ্যাঁ কাকা কি অবস্থা? হ্যাঁ, তোমরা তো বাবা আমার এই দেশের মধ্যে ফেলা দিয়ে চলে গেলে, তোমরা তো বিদেশে যায় ভালোই নাক ডেকে ঘুম পাড়িচ্ছ, সরল সোজা যারা সমর্থক তারা তুমি জেলে ভরাই দিলে, দিয়ে বিপদে ফেলা দিয়ে তোমরা এখন বিদেশে যায় নাক ডেকে ঘুমাচ্ছ, কোটি কোটি টাকা পাচার করিস, কইরে দেশের জনগণের বিপদের মধ্যে ফেলাই দিয়ে তোমরা চলে গেছো। তোমরা আবার ফিরে আসবে, আসো না তো অবশ্যই তোমরা ফিরে আসবে। তোমার এবং নিষিদ্ধ করতে পারে? হ্যাঁ, তোমরা হচ্ছে মুক্ত সবকের শক্তি, তোমার নিষিদ্ধ করা কি সম্ভব? তাই হয়, যতই তোমরা চুরি করো, যতই তোমরা বাটপাটি করো, যতই তোমরা ইয়ে করতে না পারো, তোমার যতই তোমার গণহত্যার উপরে তোমার ইয়ে থাক, তোমরা ফিরে আসবে। হ্যাঁ, তো না এটা অপপ্রচার না, ঠিক আছে, এটা অপপ্রচার, অবশ্যই অপপ্রচার। তোমরা তো আসলে কোনো দুর্নীতি করনি, যা হচ্ছে সেটা অপপ্রচার। ঠিক ঠিক ঠিক, নাকি তোমরা দুর্নীতি করেছ? যিনি প্রধানমন্ত্রী ছিল তিনি তোমাদের নিয়ন্ত্রণ করতে পারেনি কুন্ডা? না আমি তোমার পক্ষে, আমি সবার পক্ষে। না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমাকে হুমকি ধামকি দিও না বাবু, দুর্বল চিত্তের মানুষ আমরা, বুঝো তো বাবু, দেশে তাসি বুঝো না। হ্যাঁ, তোমরা ফিরে আসো বাবা, তোমরা ফিরে আসো, পূর্ণ দমে ফিরে আসো। তোমরা কয়বার? হ্যাঁ, তোমার 3 বার নিষিদ্ধ করা আছে, আরো 2-4 বার হইতে পারে, সমস্যা নেই। তোমরা এখন ফিরে আসতে চাইলে কি করবে কও? না বাবা, আমরা বুঝো তো, আমরা সাধারণ জনগণ, আমরা যে যা কয় 3 সাইড থেকে লাথি মারিচ্ছি, আমরা গোট মারিচ্ছি খালি ফুটবলের মতো, একবার ওই কোটে একবার ওই কোটে। ঠিক আছে বাবা, আমার অবস্থা আছে তাই কও, আমারে কোনো কথা নাই, বুঝলে? যখন যেভাবে কথা কচ্ছে তখন সেই সুরে আমরা গান গায়ে দিচ্ছি। নিজের কথা কোয়ার তো লোকের বড় অভাব। আমার মতো এরকম মতলববাজ লোকের সংখ্যা বেশি, যখন সামনে দিয়ে আসে তার পক্ষেই মনে করো কথা কয়া লাগিচ্ছি।